নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পুঁই পাতা ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে। আর এরকম ভর্তা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এই যে এক থালা ভাত হয়ে যাবে। তো এই যে পুঁই গাছ, এখান থেকে পাতা তুলে নেব। আর ওই যে আমার সঙ্গে আছে অরিত্র। এই পাতা তোল। হ্যাঁ, আমি এতগুলো পাতা তুলতে পারবো? তা দুটো একটা তোল। এই তো, হ্যাঁ, ওইগুলো তোলো। হুম, চলে এসেছি রান্নাঘরে। এবার পুঁই পাতাগুলো ধুয়ে নেব, আর যেগুলো খারাপ পাতা সেগুলো বাদ দেব। এই বড় পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। এভাবে পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। এইভাবে একটু সাইজ করে নিলে কাটতে সুবিধা হবে। উনান ছিল, উনানে কড়াই বসে দিয়েছে, আর আজকে এলোমেলোভাবে হাওয়া দিচ্ছে। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার দেবো থেতো করা রসুন। আমাদের এই রসুন ভাজার গন্ধটা এত ভালো লাগে না, কি বলবো। এবার দেবো কোচানো পেঁয়াজ। হয়তো বাড়ির বাবা কাটা দেখে দেখে কোদালে করে মাটি খোঁড়ে, সেই জন্য এই যে মাটি খুঁড়ছে দিতে। পেঁয়াজ এর থেকে আর বেশি ভাজবো না।
কড়াইয়ে তেলেই দেবো কালো জিরে, পুঁই পাতা দিয়ে দেবো, এবার দেবো অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, জল দেবো না, এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। এমনিতেই পুঁই পাতা থেকে জল বেরিয়েছে। শাক সিদ্ধ হয়ে গেছে, শাকে আর জল নেই, এবার নামিয়ে দেবো। আর এই পুঁই শাক সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। আর এক ঝুড়ি পুঁই পাতা আর সিদ্ধ হওয়ার পর পুঁইটকোনা হয়ে গেছে। ভালো করে ঠান্ডা করে নেব। এই লঙ্কা ভাজাটা অল্প একটু নুন দিয়ে ভালো করে চটকে নেব। এই লঙ্কার সঙ্গে রসুনটাও চটকে নেব। এবার সব এই শাকে দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু চিনি, সর্ষের তেল আর একটু লেবুর রস। যে কোনো ভর্তা একটু লেবুর রস দিলে খেতে বেশ ভালো লাগে। একসঙ্গে ভালো করে মেখে নেব। আর এই যে মাখাচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো জিভে জল চলে এসছে। একটা প্লেটে নিয়ে নিয়েছি। পুঁই শাক বা পুঁই পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে না, দারুণ লাগে। আর এই যে অরিত্র আজকে মেলা কাজ করেছে। খাবি তো পুঁই পাতা? খেতে দারুণ লাগছে। ভালো লাগছে? আর একটু খাবে? আর একটু খাবে না? তাহলে ভালো লাগছে বলছো যে? না, আর একবার খাবে। পুঁই শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তো একবার এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। হয়তো প্রথমে বললো ভালো লাগছে না, এবার বলছে আর একটু দাও। আমার তো দারুণ লাগছে খেতে। তোমরাও এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।